বন্ধুরা, ৩১শে আশ্বিন ১৮ই অক্টোবর শনিবার এই দিনে সম্পন্ন হচ্ছে ধনতেরাস। এই ধনত্রয়োদশীর দিনে মা লক্ষ্মীর প্রতীকযুক্ত বিভিন্ন জিনিসপত্র আমরা কিনে থাকি। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে ধনতেরাসের কেনাকাটার পাশাপাশি আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি, আর সেটি হলো যমদেবের উদ্দেশ্যে নিবেদন করা দীপদান। ধনতেরাসের গুরুত্ব এই বিষয়টির উপর সবথেকে বেশি নির্ভরশীল, কারণ মৃত্যুর দেবতা যমদেবের উদ্দেশ্যে আজকের দিনেই দীপদানের মাধ্যমে এই ধনত্রয়োদশী পালন করা শুরু হয়েছিল। তাই বন্ধুরা, প্রত্যেক বছর আমরা এই দিনটিতে বাড়িতে অপমৃত্যু বিনাশ করার উদ্দেশ্যে এবং হঠাৎ দুর্ঘটনা এড়ানোর জন্য যমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে থাকি, আর একেই বলা হয় যম দীপদান। 5 দিনের দীপাবলির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল এই যম দীপদান, যা আমাদের প্রত্যেকের অবশ্যই করা প্রয়োজন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আলোচনা করব যে আজ ধনতেরাসের দিন কখন এই যমদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবেই বা এই যমদেবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হয়। আশা করি দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটির শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এ সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, KWS এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে দীপাবলির উৎসবে ধনতেরাসের দিন আমরা 13টি প্রদীপ প্রজ্বলন করে থাকি, এবং তার পরের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন আমরা 14টি প্রদীপ প্রজ্বলন করে থাকি। এই যে 13টি প্রদীপ এবং 14টি প্রদীপ প্রজ্বলন করে থাকি, তার মধ্যে একটি অন্যতম প্রদীপ নিবেদন করা হয় যমদেবের উদ্দেশ্যে, যাকে যমের দীপদান বলা হয়। যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ নিবেদনের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সময় রয়েছে। এই ধনতেরাসের দিন যমদেবের উদ্দেশ্যে যদি আপনি দীপদান করতে চান, তাহলে সেক্ষেত্রে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় এই কাজটি সম্পন্ন করা প্রয়োজন। এই দিন সন্ধ্যা 5:07 থেকে রাত্রি 6:43 মধ্যে এই যমদেবের উদ্দেশ্যে দীপদান সম্পন্ন করা প্রয়োজন। যদি আপনি এই কাজটি না করেন, তাহলে সেক্ষেত্রে আগামীকাল অর্থাৎ 1 কার্তিক 19শে অক্টোবর রবিবার দিনও ঠিক একই সময় এই কাজটি সম্পন্ন করতে পারবেন। তবে মনে রাখবেন যে ধনতেরাসের দিন 13টি প্রদীপ জ্বলবে প্রদীপ সহ, এবং আগামীকাল ভূত চতুর্দশীতে যমদেবের প্রদীপ সহ সর্বমোট 14টি প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন। যখন আপনি এই প্রদীপ প্রজ্বলন করবেন, তখন বাড়ির প্রতিটি সদস্যের নামে এই প্রদীপ প্রজ্বলন করতে হয়, এবং এই 13টি প্রদীপ বাড়ির প্রত্যেকটি দিকে করা প্রয়োজন। অর্থাৎ আমাদের যে 10 দিক রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নৈঋত, ঈশান, বায়ু, অগ্নি, ঊর্ধ্ব ও অধ, এই 10টি দিকেই এই প্রদীপ প্রজ্বলন করতে হয়। তার পাশাপাশি একটি প্রদীপ তুলসী মঞ্চে, একটি প্রদীপ ঠাকুরঘর বা মা লক্ষ্মীর সামনে, এবং সর্বশেষ যে প্রদীপটি, যেটিকে যমের দ্বীপ বলা হয়, সেটি বাড়ির সদর দরজার সম্মুখে প্রজ্বলন করা প্রয়োজন। ভূত চতুর্দশীর দিনেও ঠিক একইভাবে 14টি প্রদীপ প্রজ্বলন করতে হয় এবং 14 প্রকার শাক খাওয়ার কথা বলা হয়। বন্ধুরা, কোনো কারণে যদি ধনতেরাসের দিনে 13টি প্রদীপ প্রজ্বলন করতে না পারেন, যমদেবের উদ্দেশ্যে কিন্তু অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করবেন, কারণ আজকের দিনে এই বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ। এবার আসবো দর্শক বন্ধুরা, এই যমদেবের উদ্দেশ্যে কিভাবে প্রদীপ নিবেদন করবেন সেই প্রসঙ্গে। মৃত্যুর দেবতা যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপটি নিবেদন করবেন, সেটি অবশ্যই
গৃহের বহির্ভাগে হওয়া প্রয়োজন। বহির্ভাগে সদর দরজার সম্মুখে এই প্রদীপ প্রজ্বলন করতে হয়। যে কোনো প্রদীপ প্রজ্বলনের পূর্বে সম্ভব হলে সামান্য গঙ্গাজল ছিটিয়ে নেবেন। যদি তা সম্ভব না হয় তাহলে সামান্য বিশুদ্ধ জলও ছিটিয়ে দিতে পারেন। যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপটি নিবেদন করবে সেটি সর্ষের তেলের প্রদীপ অথবা তিলের তেলের প্রদীপ হওয়া বাঞ্ছনীয়। যদি সম্ভব হয় প্রদীপের ভেতর কিছুটা কালো তিল নিবেদন করবেন। প্রদীপটিকে আপনি বাড়ির সদর দরজার সম্মুখে বাম দিকে অথবা ডান দিকে যে কোনো দিকেই রাখতে পারেন। তবে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো প্রদীপের মুখটি যেন দক্ষিণ বরাবর থাকে, কারণ দক্ষিণ দিকে যমদেবের দিক হিসেবে চিহ্নিত করা হয়। যদি আপনার বাড়ি উত্তরমুখী হয়ে থাকে সেক্ষেত্রেও প্রদীপটিকে ঘরের বহির্ভাগে দক্ষিণমুখী বরাবর রাখবেন। যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপটিকে সম্পূর্ণ মেঝেতে না রেখে বরং একটু উঁচু স্থানে বসানোর চেষ্টা করবেন। প্রদীপটি প্রজ্বলন করার পর হাতে একটি ফুল নিয়ে যমদেবের উদ্দেশ্যে মনে মনে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো নম যমদেবায় নম। 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করার পর মনে মনে হাত জোর করে যমদেবের উদ্দেশ্যে এই প্রার্থনা করবেন, হে যমদেব, আমার পরিবারের সকল সদস্যদের অকাল মৃত্যু ও অকাল দুর্ঘটনা থেকে রক্ষা করুন। আমার পরিবারের সকল অন্ধকার দুর্দশা দূর করে দিন। এরপর যমদেবকে প্রণাম করে উক্ত স্থানে সামান্য গঙ্গাজল ছিটিয়ে দেবেন। আর যদি গঙ্গাজল না থাকে সেক্ষেত্রে অবশ্যই হাত পা ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। পরিবারের যে কোনো সদস্য, তা সে ছোট হোক বা বড় হোক, ছেলে হোক বা মেয়ে হোক, সকলেই এই ক্রিয়াটি করতে পারবেন। যমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ প্রজ্বলনের পর অনেকেই পরের দিন নরক চতুর্দশী অর্থাৎ ভূত চতুর্দশীর দিন যমদেবের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন এবং ধর্মরাজ যমদেবের পূজা করে থাকেন। এই বিষয়টি সম্পূর্ণ একান্তই ঐচ্ছিক বিষয়, অর্থাৎ আপনি এটি করতেও পারেন, নাও করতে পারেন। তবে অবশ্যই পরিবারের যদি অকাল দুর্ঘটনা বা বিপদ এড়াতে চান তাহলে শনিবার প্রদোষকালে যমদেবের উদ্দেশ্যে এই দ্বীপ প্রজ্বলন করুন। বন্ধুরা, দীপাবলি মানেই কিন্তু প্রদীপ প্রজ্বলন করার উৎসব। তাই দীপাবলির প্রত্যেকটি দিনই কিন্তু দেবদেবীদের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হয়। এটি আলোর উৎসব। এর মাধ্যমে আমরা আমাদের যাবতীয় অন্ধকার কাটিয়ে উঠতে সক্ষম হতে পারি। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে এই দীপাবলি খুব ভালো কাটান, আপনার আগামী দিনগুলো খুব ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।